বারাসাত কলোনি মোড় সংলগ্ন সুভাষ ময়দানে সংস্কারের নামে মাঠ সংলগ্ন পুরসভার রাস্তা বেশ কয়েক বছর ধরে দখল করে রাখার অভিযোগ উঠেছিল। শেষে দীর্ঘ টালবাহানার পর পুর পরিষদ অরুণ ভৌমিকের উদ্যোগে সেই রাস্তা দখলমুক্ত করে বারাসাত পৌরসভা। ইতিমধ্যে ওই রাস্তায় সৌন্দর্যের জন্য আলোকসজ্জিত করে দিয়েছে বারাসাত পৌরসভা। বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে ওই রাস্তার সৌন্দর্যায়ন বাড়াতে ওই রাস্তার একপাশে 30টির ওপর বৃক্ষরোপণ করে বারাসাত পৌরসভা। এদিন ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত পৌরসভার পুরপ্রধান অশ্বনী মুখার্জি, পুর পরিষদ অরুণ ভৌমিক, স্থানীয় কাউন্সিলর কণিকা রায়চৌধুরী, কাউন্সিলর তথা প্রখ্যাত চিকিৎসক ডাক্তার বিবর্তন সাহা সহ বারাসাত পুরসভার অন্যান্য কাউন্সিলর ও স্থানীয় বাসিন্দারা। এই রাস্তা দখলমুক্ত করা ও রাস্তা সংস্কার ও সৌন্দর্যায়ন নিয়ে বারাসাত পুরসভার পূর্ত বিভাগের পুর পরিষদ অরুণ ভৌমিক জানান, দেখুন, আমাদের রাস্তাটা তো এখানে দীর্ঘদিন ধরে আছেই। অর্থাৎ আমি যদি রেকর্ড দেখি তাহলে 1953 প্রথম যে সিএস ম্যাপ সেখানেই এই রাস্তাটা আছে এবং রাস্তাটার একটা রাস্তার একটা আলাদা দাগ আছে। সে দাগটা হচ্ছে 2249। এটা আমি এর আগেও আপনাদেরকে বলেছি। পরবর্তী অধ্যায়ে এটা নিয়ে অনেক বিতর্ক ছিল এবং আমার পৌরসভাতে এই রাস্তা নবপল্লীবাসী খুলে দেওয়ার জন্য অনেক আবেদন নিবেদন করেছেন আমার চেয়ারম্যানের কাছে, এমনকি এসডিও ম্যাডামের কাছেও করেছেন মাস পিটিশন। পরবর্তী অধ্যায়ে এখানে একটা পাবলিক অ্যাজিটেশন হয়, অর্থাৎ ধৈর্যচ্যুতি ঘটে মানুষের। কারণ বিস্তীর্ণ অঞ্চল নবপল্লীর মানুষের জন্য যে নবপল্লী সার্কুলার রোড, সে সার্কুলার রোডের দুটি, একটা তারকেশ্বরের মুখ দিয়ে আর একটি বিবেকানন্দ যে আমাদের মর্মর মূর্তি আছে তার পাশ দিয়ে, তার এন্ট্রান্স মানে পরিসর তার কম স্বাভাবিকভাবেই। আর আজকের দিনে দাঁড়িয়ে যে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে তাতে এই রাস্তায় এত জ্যামজট হয়, তার জন্যই এলাকার মানুষ একটু পরিত্রাণ চাইছিলেন যে একটা প্যারালাল রাস্তা যদি নবপল্লী থেকে টোটাল কলোনি মোড়ের NH-12 আজকের দিনে যেটা, সেটাই যদি কানেক্ট হয় তাহলে নবপল্লীবাসীর খুব সুবিধা। এবং যেখানে একটা রেকর্ডের রাস্তা আছে, স্বাভাবিকভাবেই আলটিমেটলি হাইকোর্টের নির্দেশে বা আমরা মহামান্য আদালতকে আমরা এটা বোঝাতে পেরেছি যে 2249 থেকে এই রেকর্ডের রাস্তা দীর্ঘদিন ধরে আছে, কিন্তু সেটা কোনো কারণে সেটা ব্লকড। পরবর্তী অধ্যায়ে 2249 দাগে কোনো এম্বার্গো নেই এবং আমাদেরকে বিচারকের যে রায় আমরা মহামান্য আদালত থেকে পেয়েছি তার উপরে দাঁড়িয়েই আমরা আদালতের মানে বিচারকের সবকিছু সম্মেলন জানিয়ে আমরা কিন্তু সেই আদেশকে মান্যতা দিয়েই বারাসাত পৌরসভার বোর্ড রেজুলেশন করে এই রাস্তা ডেভেলপমেন্টের জন্য ধাপে ধাপে যেটা করা যায় আমরা সেটা করি। আমরা প্রথমেই তার আলোকিতকরণের ব্যবস্থা করছি, কারণ প্রায় 225 ফুট লেন্থ এই রাস্তাটায়, এখানে আলোর ব্যবস্থা দরকার। তাই আমরা প্রথমে টেন্ডারের মাধ্যমে আমরা কিন্তু এখানে আলোর ইনস্টলেশন করেছি এবং পরবর্তী অধ্যায়ে আজকে বৃক্ষরোপণ দিবস 5ই জুন, সেখানে আমরা পৌরসভার পক্ষ থেকে উদ্যোগ নিয়ে এখানে আমরা অনেক বৃক্ষরোপণ আমরা করলাম এবং তার পরিচর্যা করার জন্য আমরা তার গায়ে রীতিমতন ব্যারিকেডও দিচ্ছি এবং এর পরিচর্যা চলবে, যাতে করে গাছগুলো খালি নামকে বাঁচতে লাগানো নয়, গাছগুলো পরিচর্যা করে যাতে সৌন্দর্যের বৃদ্ধি হয়। আলোকিতকরণের সাথে সাথে সৌন্দর্যের জন্য এই গাছ যখন আমরা লাগাচ্ছি তার রক্ষণাবেক্ষণ তো আমরাই করব। এবং এর পরের ধাপ হচ্ছে আমাদের এখানে পরিবেশ দপ্তরকে জানিয়ে বা আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়ে আমরা আমাদের চেয়ারম্যান সাহেব সেটা করবেন। সেটা আমাদের বোর্ডেও রেজুলেশন আছে যে আমরা যে গাছগুলো প্রায় 30টা গাছ আমরা এখানে আজকে পুঁতলাম এবং এই 30টা গাছের বদলে আমাদের এই রাস্তার মধ্যে অবস্ট্রাক্ট করছে 2-1টি বৃক্ষ আছে এরকম, যেগুলো আমাদের খুবই সমস্যা। আমরা 2-1টা আছে যেগুলোকে আমরা বাঁচাতে পারছি, সেটা ওরকম রাস্তার সাইডে আছে, আমরা সেগুলোকে অবশ্যই রক্ষণাবেক্ষণের মধ্যে রাখবো। এবং যেটা আমাদের খুবই অবস্ট্রাকশন করছে, ধরুন একটা 12 ফুট 13 ফুটের রাস্তার 14 ফুট আমাদের মাপ, কিন্তু যেহেতু আমরা এক সাইড দিয়ে অলরেডি বৃক্ষরোপণ করছি সেখানে প্রায় আমাদের 15 ইঞ্চি জায়গা অলরেডি চলে গেছে। তারপরেও যদি আমরা সেই রাস্তাটা করতে গিয়ে মাঝখানে যদি কোনো অবস্ট্রাকশন হয়, স্বাভাবিকভাবে আমাদের সেটার ব্যবস্থা নিতে হবে।
এবং তার জন্য আমরা ফরেস্ট দপ্তরকে আমরা লিখিত জানাবো, জানিয়ে তারপরে ভবিষ্যৎ সেখানেই সিদ্ধান্ত হবে। এবং আশা করছি আমরা খুব শীঘ্রই, আমরা প্রথমে লাইট ইনস্টল করেছি, পরবর্তীকালে আমরা কাঁচা রাস্তা মানুষের জন্য উন্মুক্ত করেছি এবং পরবর্তী অধ্যায় আমাদের রেজলিউশনের যে ধরনের এস্টিমেটেড অ্যামাউন্ট আছে তাই দিয়ে যে রাস্তা আমাদের করার কথা, আমরা সেই রাস্তা এখানে মানুষকে উপহার দেবো নকলি মানুষ। ব্যুরো রিপোর্ট, নজরে বাংলা।